হ্যালো ভিউয়ার্স, কেয়ারফুল স্টেপ টু ইংলিশ চ্যানেলে তোমরা সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব সি এর উচ্চারণ। সি এর উচ্চারণ নিয়ে আমাদের মধ্যে কনফিউজ তৈরি করে যে সি এর উচ্চারণ কখন ক হবে, কয়ের মতো হবে, আবার কখন কিন্তু ছয়ের মতো হবে। তো সেই কনফিউজ এই ভিডিওর মাধ্যমে আমরা দূর করব। তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে সি এর উচ্চারণ কখন ক অথবা দন্ত স হয়, ঠিক আছে? তাহলে সি এর উচ্চারণ কয়ের মতো কখন হবে? যখন সি এর পাশে, এই যে সি এর পাশে কি থাকবে? সি এর পাশে এ থাকবে, ও থাকবে, ইউ থাকবে, অথবা কোনো কনসোন্যান্ট থাকবে, ঠিক আছে? কোনো কনসোন্যান্ট থাকবে, তখন সি এর কনসোন্যান্ট থাকবে, তখন সি এর পাশে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে। যেমন দেখো, সি এর পাশে ইয়ে দিয়ে, তাহলে ইয়ে দিয়ে যদি আমি সি এর উচ্চারণ করি, তাহলে যেমন হলো ক্যাট, তারপর হলো এই ক্যারি, তারপরে যেমন কল, মানে প্রত্যেকটাতে দেখো সি এর পাশে এ আছে, সি এর পাশে এ আছে, সি এর পাশে এ আছে, এরকম অসংখ্য ওয়ার্ড আছে, ঠিক আছে? তাহলে এদের প্রত্যেকটারই কয়ের মতো উচ্চারণ। যেমন ক্যাট, সি আছে, তাহলে এর উচ্চারণটা কয়ের মতো, তাহলে ক্যারি, কল, ঠিক আছে? এরপর আমরা জানবো সি এর পাশে ও থাকলে এর উচ্চারণ কয়ের মতো হয়। যেমন ও থাকলে, ঠিক আছে, যেমন কোল্ড, ঠিক আছে? তারপরে কমন, তারপরে প্রভাত, এরকম অনেক আছে। প্রত্যেকটাই যেমন হচ্ছে কলেজ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাতে দেখো সি এর পাশে ও আছে, সি এর পাশে ও আছে, সি এর পাশে ও আছে। তাহলে যখন সি এর পাশে ও থাকবে তখন এই সি এর উচ্চারণটা কয়ের মতো হবে, ঠিক আছে? তারপরে ইউ দেব, দেখি ইউ দিয়ে, তাহলে যেমন সি ইউ দিয়ে কাট, তাহলে তারপরে হচ্ছে কিউট, তারপর হচ্ছে কাল্টিভেট, কাল্টিভেট। প্রত্যেকটা দেখো সি এর পাশে ইউ আছে, সি এর পাশে ইউ, তাহলে সি এর পাশে ইউ। এগুলার উচ্চারণটা হবে, এই সি এর উচ্চারণটা হবে কয়ের মতো, যেমন কাট, কিউট, কাল্টিভেট, আরো অনেক আছে, কাস্টমার, কালচার, এরকম অনেক ওয়ার্ড আছে। তাহলে সি এর, তাহলে মোট কথা সি এর পাশে যদি ইউ থাকে তাহলে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে, ঠিক আছে? এবার জানবো কনসোন্যান্ট যদি থাকে, কনসোন্যান্ট, তাহলে যেমন হলো এই সি এর পাশে একটা কনসোন্যান্ট দিয়ে, যেমন ক্লাস, সি এল ডবল এস, এটা সি এর পাশে এল আছে, তাই এর উচ্চারণটা হবে কয়ের মতো, অর্থাৎ ক্লাস। তারপরে হচ্ছে সি আর ই এ এন, সি এর পাশে আর আছে, তাহলে এর উচ্চারণটা কেমন? ক্লিন, ঠিক আছে? তারপরে আরো অনেক হতে পারে, গ্র্যাজি, যেমন গ্র্যাজি, এরকম আছে, অনেক আছে, ক্রিকেট, এগুলা। অর্থাৎ সি এর পাশে আর থাকবে তখন, সরি, সি এর পাশে যদি কনসোনেন্ট থাকে তাহলে এর উচ্চারণটা কয়ের মতো হবে, ঠিক আছে? এবার জানবো সি এর উচ্চারণ দন্ত স কখন হয়, ঠিক আছে? দেখো, সি এর পাশে যখন ই থাকবে, আই থাকবে, আর কি থাকবে? ওয়াই থাকবে, তখন এই সি এর উচ্চারণ, এই যে সি এর উচ্চারণ, এর উচ্চারণটা দন্ত ছয়ের মতো হবে, ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পল নিই, যেমন ই দিয়ে এক্সাম্পল নিই, যেমনটা হলো সি দিয়ে সিই, সেন্টার, ঠিক আছে? এই সেন্টার, সি এর পাশে ই আছে, ঠিক আছে? তারপরে হলো যেমন হলো সিমেন্ট, সিমেন্ট, তারপরে সেঞ্চুরি, এরকম অনেক শব্দ আছে। তাহলে মোট কথা যে সি এর পাশে যখন ই থাকবে তখন এর উচ্চারণ দন্ত ছয়ের মতো হবে, যেমন সিমেন্ট, সেন্টার, সরি সেন্টার, সিমেন্ট, তারপরে সেঞ্চুরি, এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে? তারপরে তারপরে
আই থাকবে পাশে, আই দিয়ে কি হবে, যেমন হলো আই দিয়ে সি এর পাশে আই এই সিটি, তাহলে সি এর পাশে আই থাকবে, তখন এর উচ্চারণটা হবে ছয়ের দুর্দা ছয়ের মতো সিটি। তারপর হলো সিবিন, তারপরে হলো সিভিক, তারপরে সিনেমা, সিনেমা, তাহলে সি এর পাশে আয় আসে তাই এর উচ্চারণ হবে সিনেমা। তাহলে সি এর পাশে যখন আয় থাকবে তখন সির উচ্চারণটা দন্ত সোয়ার মতো হবে, মোট কথা। ঠিক আছে, তাহলে এই ভিডিওটি শেষে আমি মূল্যায়নে কি আসতে পারি, অর্থাৎ সিদ্ধান্তে কি আসতে পারি, যে এই যে 5টা ভাবেল আছে এ ই আই ও ইউ, এই 5টা ভাবেলের আমি সি এর উচ্চারণটা মনে রাখার জন্য সি এর পাশে এ ও ইউ এই 4টা কিন্তু পাশাপাশি রাখি, যেটা আমি মনে রাখবো কাউ হিসাবে। ঠিক আছে, কাউ, তাহলে মনে থাকবে যে ক দিয়ে যেহেতু এটা কাউ উচ্চারণ করছি, তখন এর পাশে যে অক্ষরগুলো আছে যদি সি এর পাশে থাকে তাহলে এর উচ্চারণটা হবে ক এর মতো, মানে কাউ। ঠিক আছে, মনে রাখার জন্য এটা। ঠিক আছে, আর সি এর পাশে সি আই ই এই দুটায় যখন থাকছে তখন সি এর উচ্চারণ আমরা করছি তন্তা ছয়ের মতো। তাহলে আমি এই উচ্চারণটাকে সিএ বলে উচ্চারণ করতে হবে, সিএ। তাহলে সিএ যখন উচ্চারণ করছি তখন এই সিএ, তখন এটা দন্ত ছয়ের মতো হচ্ছে, অর্থাৎ সিএ পাশে যখন আই ই থাকবে, আই আর ই থাকবে, তখন এর উচ্চারণটা দন্ত ছয়ের মতো উচ্চারণ করছি, তার কারণ এটাকে সিএ বলে আমি মনে রাখবো, তাহলেই এটা মনে থাকবে। শেষে বলি ভাই দেখো, এই ভিডিওটা এত কষ্ট করে বানালাম তোমার একটি লাইকের জন্য আর কমেন্টের জন্য। তাহলে প্লিজ তুমি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর যদি এই চ্যানেল তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার এরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে।